বেহায়া নাচ গানে গানে পুলিশ দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? আওয়াজ দিল না কেন? এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এটা তো আমাদের ডিজিটাল বাংলাদেশ, এখন এটাই তো ডিজিটাল বাংলাদেশ। আর ধরে বলতে হবে মুসলমানের সন্তান। বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা। ঠিক কি না? আসলে বাস্তব না মিথ্যা? সত্য নাকি আসলে মিথ্যে? বাস্তবতার সাথে মিল আছে? করেন বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা। আওয়াজ দিতে হবে। মিথ্যে মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? আওয়াজ দিল না কেন? কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এইটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উহুদ বহদরের সেই ইতিহাস তোমার কি মনে পড়ে না? রক্ত ছড়ার সেই দিনগুলি তোমায় কি পিছু ডাকে না? তুমি কি দেখো না জাহিলি সমাজ? তোমার কি হয় না এতটুকু বলা? রক্ত ঝড়ার সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? উহুদ বহদরের সেই ইতিহাস তোমায় কি পিছু ডাকে না? তো জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা। নবীজির জামানায় শোনেন, নবীজির জামানায় যখন সাহাবীদেরকে নিয়ে বসে আল্লাহর নবী জিকির আজগার আল্লাহর গুণকীর্তন করত, অর্থাৎ প্রশংসা করতেন, তখন কোথাও থেকে আবু জাহেল এসে চোখ রাঙিয়ে দাঁত কটমট করে চাবা দিয়ে বলতো বন্ধ কর তোর জিকির। তো আজকে কি এখানে কোন আবু জাহেল আছে স্টেজে যে আপনাদের জিকিরে বাধা দেবে? যারা কথা বললেন না তারা মনে হয় আবু জাহেলের আত্মীয় হন নাকি? হ্যাঁ, আবু জাহেল এসে বলতো বন্ধ কর তোর জিকির। তো আজকে কি কেউ আবু জাহেলের ভূমিকা পালন করবে যে বন্ধ করো জিকির? আওয়াজ দিল না কেন? আরে ভাই, মুনাফিকের সন্তানের মতো না, মুসলমানের বেটার মতো আওয়াজ দেওয়া লাগবে। কথা বলছে না কেন? কেউ কি জিকিরে বাধা দিবে? কোরআনের আলোচনায় বাধা দেয়?
দেয় যারা, তারা ছোটখাটো নেতা, ওদের খোঁজ খবর নিয়ে দেখবেন ওরা নেতায় অরিজিনাল, তারা নেতা না, ওরা বড় হওয়ার জন্য পাবলিক সিটি করার জন্য এগুলো করে থাকে। আপনার একটা মোটরসাইকেল আছে, সদরে যদি আপনি না যান, আপনার কোনো কাজ নাই, সাতক্ষীরা সদরে একটা যদি আপনি পাক না দেন, মানুষ কি জানবে যে আপনার একটা বাইক আছে? তা ওদের যে পাওয়ার আছে, ওরা যদি কোরআনে প্রয়োগ না করে, ইসলামে প্রয়োগ না করে, আলেমদের পিছনে প্রয়োগ না করে, তাহলে মানুষ কেমনে জানবে যে ওটা নেতা হওয়ার পাওয়ার আছে, ক্ষমতা আছে? এজন্য তারা ইসলামে, কোরআনে, আলেমে এগুলোতে তারা করে। আসলে ওরা প্রকৃত অর্থে নেতা না, ওরা নেতা নামের কি। আমি এজন্য আপনাদের বলছি, জিকির আজগার আপনাদের কেউ বাধা দেবে না। কারণ বাংলাদেশের মানুষ 99% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কখনো বাধা দেবে না। যারা দেয় আপনার খোঁজ খবর নিয়ে দেখবেন ওরা আসলে ভালো মানুষ না। ওরা মানে স্থানের দিক থেকে কাল পাত্র ভেদ বুঝে আপনি হিসাব করে দেখবেন, অনুসন্ধান করে দেখবেন ওরা আসলেই নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রাণ খুলে সওয়াব পাওয়ার আশায় একটু মনোযোগী হয়ে পড়েন তো লা ইলাহা, জোরে লা ইলাহা। এখনো যারা মুখ খুলতেছে না, ব্যাপারটা কি? তাদের কি কোনো সমস্যা আছে? জিকির করলে কি গুনাহ হয়? গুনাহ হয়। পাশের মুসলমানেরা রাগ করবে, হ্যাঁ? তাহলে পড়েন না কেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সামনের দিকে এগিয়ে আসেন। মাদ্রাসাতুল জান্নাত দাখিল মাদ্রাসা এবং বাইতুল জান্নাত জামে মসজিদ এবং মাদ্রাসাতুল জান্নাত এতিমখানা এর যৌথ উদ্যোগে ঐতিহাসিক দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সম্মানিত আপনাদের ইউনিয়নের সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় চেয়ারম্যান সাহেব, জনগণ মানুষের নন্দিত নেতা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড শোনা যাচ্ছে, দূর দূরান্ত থেকে এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যারাই আজকের আলোচনার সাউন্ড শুনতে পাচ্ছেন, আবারও তাদের প্রতি ইসলামী রীতি অনুযায়ী আরেকবার সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি এবং বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের প্রশংসা অর্থাৎ শুকর গুজার গুণকীর্তন করতে যাচ্ছি। তার আগে গলাগুলো একটু ঠিক করে করেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ কি বাড়া যাবে না? সামনে নির্বাচন আসতেছে, একটা চার দেখি শক্তি, আপনারা মাঠ ঘাট সব ছড়াই ফেলবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর প্রশংসা করতে কোন শয়তান জিহ্বা টেনে ধরলো? অতএব ফ্রেশ হন, এবার জোরে সোরে ঈমান নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়া যাবে না? যাবে কিনা? যদি যায় আরো একটু আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলে খুশি হন কে? না করলে খুশি হন কে? আরো জোরে বলেন। প্রশংসা করলে খুশি হন কে?
আর না করলে খুশি হন কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? কাকে খুশি করতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করুন, জোরে করে আমিন। আল্লাহর প্রশংসা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, অন্য ভিন্ন কোন দিকে আজকের আলোচনা হবে না, ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ভাই? চলবে? চলেন তাহলে, আর কোনো ভূমিকা নয়। একটু আগে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াত থেকে আলোচনা শুরু করতে যাই। তবে তার আগে দুই একটি কথা না বললেই নয়। কোরআনের আয়াত বলার পরে যদি আপনার স্বার্থের পক্ষে থাকে তাহলে কি হবে? কি করবেন? কথা বলে না। যদি কোরআনের আয়াতের বক্তব্য আপনার স্বার্থের পক্ষে থাকে তাহলে আপনি শোনার পরে কি করবেন? মেনে জীবন যাপন করবেন। কথা বলেন ঠিক না? আর যদি আপনার স্বার্থের বিপক্ষে চলে যায়, উঠে এসে আমারে মারবে, কি করবেন? হ্যাঁ, কথা বলে না। হ্যাঁ, এখন তো নেটের যুগ। কুমিল্লা লাকসামে ভাই আমাদের চেয়ারম্যান যেরকম বসে আছেন, এম হাসিবুর রহমান ভাইয়ের আগে স্টেজে এক চেয়ারম্যান দিয়ে দিছে, মানে ডাব্লু মার দিয়ে দিছে। এটা কি ঠিক কাজ করছে? কাজটা কি ভালো? ভালো না। যাই হোক, কোরআনের আয়াতের বক্তব্য যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, আল্লাহর প্রশংসা করে মেনে নিতে বাধ্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সেটা আপনার স্বার্থের বিপক্ষে যায়, আপনি তাওবা করে ফিরত আসবেন। যদি গাদ্দারি করেন, মাস্তানি করেন, মানে আল্লাহর উপরে পাল্লা দিতে চান, উঁচু থাকবে না এই পৃথিবীতে সম্মানের এই কাল্লা। আল্লাহর উপরে যারা পাল্লা দেয় তার থাকে না উঁচু কাল্লা। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন হাদিস আমাদের বুঝতে হবে। এই কথাগুলোর চোট সহ্য করার মতো যাদের শক্তি ধারণ ক্ষমতা যাদের থাকবে, আল্লাহ তাদের প্রতি তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। চলেন এবার কোরআনুল কারীমের ভিতরে চলে যাই। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরের বাচ্চাগুলো পৃথিবীর প্রথম অধ্যায় থেকে শুরু করে নিয়ে আবাহুমান কাল থেকে শুরু করে আজও পর্যন্ত, এবং কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত তারা তাদের মুখের ফু দিয়া ওরা কোরআনের নূরকে নিভে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুখের ফু দিয়া এই কোরআনের নূরকে নিভে দিতে চায়, কোরআনকে বানচাল করে দিতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা থেকে মানুষগুলোকে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। আবার আল্লাহ পাক বলেন, ওই কাফেররা যতই ফোঁকাফুকি করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, যাহা করুক না কেন, মনে রেখো ওদের যদি কলিজা জ্বললে মরে যায় তাহলে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দেখার কোনো টাইম নাই। মুখের ফু দিয়া নূরকে নিভাতে চায় ওরা। মনের আলোতে যদি আপনি দূর থেকে ফু দিয়া দেন, আগুনটা নিভে যায় নাকি লাফ দিয়া ওঠে? একটু বলেন তো শুনি। আগুনটা লাফ দিয়া ওঠে নাকি নিভে যায়? সবাইকে বলতে হবে। আগুনটা লাফ দিয়ে ওঠার বক্তব্য হলো, আগুনের ভাষণ হলো,
আগুনের তাফসীর হলো যতই তোমরা দূর থেকে মুখের ফু দিয়া নেভাতে চেষ্টা করো না কেন, লাফ দিয়া প্রস্ফুটিত হই যেমন যত বেশি চাপাচাপি লাফালাফি করবে তত বেশি কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে, ঠিক তেমন একটা কোরআনের আলোকে বন্ধ করতে চাবি 10টা কোরআনের প্রোগ্রাম বাংলার মাটিতে চালু হবে। এক কোরআনের ময়দানে 144 চালু হবে। এরকম 10টা কোরআনের ময়দান বাংলার যুবকরা তৈরি করে দেবে। বলছে না কেন? বাংলাদেশের শয়তানি ফুটদামি ফাজলামি এগুলো আর বাংলার যুবক দেখতে চায় না, কথা বলে ঠিক কিনা? এর আগে যাত্রা গানে সময় দিত, এখন আর দিতে চায় না, বলছে না কেন? আগে সিনেমা হলগুলোতে গিয়ে গিয়ে যুবকরা ভিড় জমাতো। আপনি খোঁজ নিয়ে দেখেন যশোরের মনিহারের সিনেমা হলে এখন কুত্তাও প্রসাব করে না, কথা বলে ঠিক কিনা? এখন বাংলার যুবক আর এই শয়তানি ফাজলামিতে টাইম দিতে চায় না, তারা যাত্রাতে যেতে চায় না, তারা ব্যান্ডের গানে যেতে চায় না, তারা ফাইটা যায় ওখানে যাইতে চায় না, ফাইটটা যায় এগুলো চলবে না। এখন বাংলার যুবক শুধুমাত্র ডক্টর মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআন শুনতে চায়। আল্লাহর কোরআনকে নিয়ে যত বেশি ষড়যন্ত্র করবি তত বেশি নিজেই হারিয়ে যাবি, শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। কেন বললাম? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনী সমাজ ব্যবস্থা থেকে মানুষগুলোকে দূরিয়ে সরিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা এই 4টা মাথা মোটা নেতা, কথা বলে না কেন? এরা মক্কার সবচেয়ে বড় মাথা মোটা নেতা ছিল। এদের নেতামি, এদের পাওয়ার আর ক্ষমতা দেখাইতো কোরআনের বিরুদ্ধে। ওরা আল্লাহর উপরে পাল্লা দিতে গিয়েছে যখন, আজ জাতি তার নাম নিশানা নিতে চোখ দিয়ে গজব দেখে। আজ এখন আবু জাহেলের নাম নিলে কি সুবহানাল্লাহ কি বলেন? গজব একটা মইছে, ভালো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপর উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা এদের নাম কি কোরআনে আছে না নাই? মানুষ জানে কোরআনের আয়াত দিয়া নাম রাখলে সওয়াব হয়। এজন্য কি কারো বেটার নাম নমরুদ হবেন নাকি? রাখবেন, উতবা রাখবেন, সায়বা রাখবেন। কেন রাখবেন না? কারণ এগুলা হচ্ছে নিকৃষ্ট জানোয়ারের চেয়ে বড় নিকৃষ্ট জানোয়ার, কথা বলে ঠিক কিনা? এদের মেধা ছিল, বুদ্ধি ছিল, বিবেক ছিল, এরা কাজে লাগালে এই জন্য জানোয়ারের চেয়ে ডাবল জানোয়ার হয়ে মরেছে। আজও যারা জানোয়ারের ভূমিকা পালন করবি তোদের মরতে দেরি হবে রে, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। আমার আল্লাহ পাক বলেন, এই আবু জাহিল 1 নম্বর মাথা মোটা ছিল, 2 নম্বর নেতাটা হলো উতবা, 3 নম্বরটা হলো সায়বা, 4 নম্বরটা হলো ওলীদ ইবনে মুগীরা। এরা 4 জন মিলে একটি আইন তৈরি করে দিল, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এ কোরআন শোনা যাবে না, শ্রবণ করা যাবে না, এ কোরআন পড়া যাবে না। এরা যারা পড়বে আর শুনবে শুধু তাদের দিকে তাকিয়ে তাকিয়ে আঙ্গুল চোষা হবে না, বরং ওদেরকে ধরা হবে, ধরে ক্ষান্ত দেখা হবে না, ওদেরকে মানবের সামনে লাঞ্ছিত করে হত্যা করে দেওয়া হবে।
ওরা এই আইনটা তৈরি করেছে কি করে নাই? কথা বলে না কেন? মুখ দিয়ে আওয়াজ আসে না কেন? মুনাফিকরা কথা বলতো না, মাথা নাড়াইতো, সেই অভ্যাস আপনাদের আছে? হ্যাঁ, মুমিনরা সবসময় মুখ দিয়ে কথা বলবে, হয় মরবে না হয় দুনিয়া থেকে চলে যাবে। মনে রাখবি মুসলমানেরা, আল্লাহর কোরআন বলছে, এই কোরআনকে বানচাল করার জন্য, কোরআনকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আইন তৈরি করে দিল। যারা পরবর্তী সময় এই আইন ভঙ্গ করে কোরআন শোনার জন্য পাগল পারা হয়েছিল, ঠিক তারা। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা কোরআনের বিরোধিতা করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে ৩৬ মাসে কাদার ভিতরে একটি মাছ থাকে, মাছের নামটা কি? কথা বলে না কেন? আওয়াজ আসছে না কেন? মাছটার নাম কি? যখন সে ধরা পড়ে মনে হয় এর মতো ভালো মাছ, সলিড মাছ আর দুনিয়ার নাই। ও জীবনেও মনে হয় কোনোদিনও কাদা তার শরীরে স্পর্শ লাগেনি। অথচ যদি আপনি দেখতে যান তাহলে ওই মাছটা কিন্তু কাদার ভিতরেই থাকে। কথা বলে না কেন? টুপি পাঞ্জাবি আর মুসলমানের বেটার ভাব দেখাও, সাইনবোর্ড ব্যবহার করো আমি মুসলমানের বেটা, আর কাজগুলো করো আবু জাহেলের মতো। তুমি তো আবু জাহেলকেও হার মানিয়েছো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে, সময় টাঙিয়ে দেয়, নিয়ম তৈরি করে দেয়, এরাই হচ্ছে জালেম। এরা কি? আমি বলছি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, ওরাই হচ্ছে টাটকা কাফেরের কাফের। আমার ভাইয়েরা, তাহলে কি এখন কোরআনের বিরুদ্ধে মুসলমান মুমিনরা কখনো কি বিরোধিতা করতে পারে? কথা বলছে না কেন? পারে। যারা মুসলমান হবে তারা সব সময় কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করবে। শুধু একটা দুইটা না, এই জমিনটার মধ্যে, এই দুনিয়ার ভূখণ্ডে একটা দুইটা না, আবার আল্লাহ পাক ১ লক্ষ মতন করে প্রায় ২,২৪,০০০ নবী এবং রাসূলকে পাঠিয়ে দিয়েছেন শুধু এই নীতিমালাটাকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্যে। কিন্তু জালেমরা সব সময় নবীদেরকেও হত্যা করে দিয়েছে। আর তুমি তো সলিমুদ্দি আর আমি কলিমুদ্দি, দূরের কথা, ঠিক কি না? আমার আল্লাহর কোরআন বলে ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। জালেমরা ওই সময় নবী রাসূলদেরকে ওরা হত্যা করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পরে একজন পয়গম্বর পাঠালেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর আমার আল্লাহ নূহকে বলে দিলেন, রে নূহ শোনো, আমি তোমার একটা কর্মসূচি দেব। দুনিয়ার জমিনে এক আল্লাহর দাওয়াতি কার্যক্রমের কর্মসূচি, এটা যদি চালু করতে পারো মরতে দেরি হবে রে নূহ, কবরটা জান্নাত হতে দেরি হবে না। নূহকে আমার আল্লাহ পাক কোরআনে বলে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। আর দরকার আল্লাহু আকবার। হে নূহ, তুমি তোমার কওমের মানুষগুলোকে দাওয়াত দাও কিসের? কার? আরো জোরে বলেন কার? বুদুল্লাহ, এক আল্লাহর দাওয়াত দাও। কওম মানে হলো জনপদ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো দেশ, কওম মানে হলো বংশ, কওম মানে হলো গোত্র, কওম মানে হলো ফ্যামিলি, কওম মানে হলো ফ্যামিলির মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা। আমার আল্লাহ পাক বলে, কওম ইবুদুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এ কওমের মানুষেরা এক আল্লাহর দাওয়াত নাও,
যদি তোমরা ব্যক্তিগত জীবনে এই দাওয়াতটা মানতে পারো রে, সামাজিক জীবনে যদি এই দাওয়াতটা নিয়ে চলতে পারো, রাষ্ট্রীয় জীবনেও যদি এর কর্মসূচি মানতে পারো রে, আন্তর্জাতিক লেভেলেও যদি কোরআনের কর্মসূচিটা মানতে পারো, মনে রেখো মরতে দেরি হবে গো, জান্নাত হতে কবর দেরি হবে না। নূহ দাওয়াত দিয়ে দিল, নূহের বিরোধিতা শুরু হয়ে গেল। ওই শতাব্দীর মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটি বিভক্ত হয়েছে হিজবুল্লাহর দলে, আর একটি হলো হিজবুল শয়তানের ভিতরে। যারা হিজবুল্লাহর ভিতরে চলে গেল, ওরা হলেন আল্লাহর কথা বলে না কেন? হিজবুল্লাহ মানে কার? আর হিজবুল শয়তান মানে কার? আরো জোরে বলেন। আপনারা হিজবুল শয়তানে কারা কারা হাত তোলেন? আছেন কেউ? এবার হিজবুল্লাহ কারা কারা আছেন দেখি তো, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ কবুল করুন। হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দলের সঙ্গী, আর হিজবুল শয়তান মানে হলো শয়তানের সঙ্গী সাথী। ঠিক কি না? শুনতেছে? তাহলে হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দলের লোক, আর হিজবুল শয়তান মানে হলো শয়তানের সঙ্গী সাথী। এখন আপনারা বিবেচনা করেন তো, শয়তানের সঙ্গে থাকবেন নাকি আল্লাহর সঙ্গে থাকবেন? আসলে মন থেকে বলছেন, কিন্তু আল্লাহর পক্ষে যদি থাকতে চান তাহলে কিন্তু বিপদ আপদ আসবেই। এটা সহ্য করতে পারবেন? কারা কারা পারবেন দেখি তো, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ কবুল করুন। বিপদ আপদ আসবে। পরীক্ষা ছাড়া কোন ছাত্র সামনের ক্লাসে যাইতে পারে? কথা বলে না কেন? কোন ছাত্র কি পরীক্ষা ছাড়া সামনের ক্লাসে যেতে পারে? মুমিনদেরও ঠিক তেমন দুনিয়াতে পরীক্ষা দেওয়া হবে। তারা পরীক্ষা দেবে, দুনিয়াটা হচ্ছে তাদের জন্য পরীক্ষার হল। জালেমরা তাদের উপরে আধিপত্য দখল করবে, তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত করবে। এটা সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। একটা বাচ্চা পানির মধ্যে পড়ছে, বাচ্চাটাকে আপনি তুলতে গেলে সে কামড়ানি দেবে, খামচানি দেবে, চিমটানি দেবে। এইটাকে যদি আপনি ভয় করে বাচ্চারে না তুলেন, তো পানি খায়া মরবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি চাবেন যে ওরে তুলবো না? কারণ ও তো বুঝে না, এই জন্য কামড়ানি, খামচানি, চিমটানি দিচ্ছে। ওটা দেখলে হবে না, ও যতই দেখ না কেন কামড়ানি আর খামচানি, ওরে তুলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যা করু করে তুলেই নিয়ে আসতে হবে, না হলে ও পরকালের জিন্দেগিতে জাহান্নামে ডুবে মরবে। কথা বলেন ঠিক কিনা? একটা গোলাপ ফুল, এর সুগন্ধিটা কত সুন্দর লাগে, কিন্তু গোলাপটারে ছিঁড়তে গেলে অবশ্যই দুই একটা লম্বা কাটার ঘুতা আপনার হাতের মধ্যে লাগতে পারে রে। এই ঘুতা লাগার পরে একটু তো রক্ত বের হওয়া, এটা স্বাভাবিক। যদি আপনি কাটার ভয়ে ফুল না ছিঁড়েন, তাহলে জীবনেও কোনোদিন সুগন্ধি পাবেন না। একটা লেবু পাকছে গাছে, ওরে যদি আপনি খেতে চান, অবশ্যই আপনাকে ছেঁড়া লাগবে। ছিঁড়তে গেলে লম্বা খাটো দু চারটা কাটার ঘুতাল আপনার লাগতেই পারে। এর ভয়ে যদি আপনি না ছিঁড়েন, জীবনেও আপনি লেবু খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আপনি কাটার ঘুতাল খাইতে রাজি থাকেন, তবেই হবে আপনার জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জান আর মালটাকে কিনেই নিয়েছি। শুধু কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাত দেওয়ার ওয়াদা দিয়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেন, আমি ওদের জান্নাত দিতে চাইছি, এই জন্যই তারা আমার কাছে তারা জানমাল বিক্রি করে দিয়েছে।
আপনি যদি সাতক্ষীরার বাজারের মাঝহাটিতে যান মাছ কেনার জন্য, আপনি মাছ কেনার সময় কি জাস্টু ভাই ছাড়াই কিনবেন? আর কথা বলে না কেন? জাস্টু ভাই ছাড়া কিনবেন। আপনি নেড়ে দেখবেন, টিপে দেখবেন ওটা গ্যাল গেলা না কটকটা না ঢালঢালা। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা কাপড় কেনার সময় লাইট দিয়ে দেখেন, রোদে দেখেন, হাত দিয়ে নেড়ে দেখেন ওটা ট্যাটর না সুতি। আমি এত জাস্টু ভাই করেন রে। একটা পাতিল কিনতে গেলে আপনি হাত দিয়া টোকা দেন, ডাঙ্গান, আসরান, থাব্বান, এগুলো করে দেখার কারণ হচ্ছে এটা ফাটা না ভালো। কথা বলেন ঠিক কিনা? এত কিছু জাস্টু ভাই করার পরে তারপর আপনি জিনিসটা কেনে। আল্লাহ যে আপনার জান্নাত দিতে চায়, আল্লাহ কি আপনারে আশ্রে থাকবে, মুক্তি থাকবে কি দেখবে না? তুমি মুমিন নাকি মুনাফিক? এজন্য যার ইবাদতের পরে বিপদ আসে না, মনে রাখতে হবে ও মুমিন না না না। বিপদ আছে যার, পরীক্ষা আছে যার, রেজাল্ট হবে তার। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার হলে কি কোনো সাধারণ ছেলেরা গিয়া পরীক্ষায় বসতে পারে? কথা না বললে আমি কি বুঝবো? বসবে পারবে? ও টিউনো স্যার যদি ধরে ফেলে, প্রশাসনের কর্মকর্তারা যদি দেখে এই বেড়া মাদ্রাসার ছাত্র নয়, আবার পরীক্ষা দেওয়ার জন্য আসছে, বাটার জেল খাটা লাগবে। কথা বলছে না কেন? করবে কিনা? পরে ফেল করবে কিনা? করবে না। 3 মাস ওরে ভেতরে খোপরায় ঢুকে দিতে পারে। ও পরীক্ষার হলে এসেছে, অথচ সে ছাত্র না, নকল করে অন্য ছাত্রের বদলেও যদি আসেন তারপরও ধরা খাবেন। কথা বলেন ঠিক কিনা? এই যদি হয় দুনিয়ার নীতিমালা রে, পরকালের জীবনে ওখানে তো সিসি যে আল্লাহর ব্রেন বুদ্ধি আপনার দিল, ওই বুদ্ধি দ্বারা যদি এত নিয়ম কারণ আইন কারণ যদি আপনারা করে বিবেচনা করতে পারেন, তাহলে আমার আল্লাহর সিসি আর আইন কারণ কি দুর্বল নাকি? মনে রাখবেন মুসলমানেরা, মাছ কেনার সময় আপনি টিপে দেখলেন, পচা মাছ যদি হয় ওর ভিতর থেকে লাল পানি বেরিয়ে আসবে। কথা কন না কেন? চলবে? চালাবো? খারাপ লাগতেছে, অসুবিধা লাগে, চলবে? কথা বলতে হবে, আমার সাথে কথা বলা লাগবে। আপনারা আমারে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা তার জবাব দেবেন। তবেই তো আলোচনা মনে থাকবে। কোরআনের মাঠগুলো ওয়াজ করার জন্য শুধু না, এগুলো ক্লাসের মতো করতে হবে, তবেই মনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাছ যদি আপনি টেপার পরে যদি বেরিয়ে আসে যে লাল পানি বেরিয়েছে, ওই মাছ আপনি কিনবেন? আপনি তাহলে আপনি পচা মাছ কিনবেন না। মাছের ভিতর থেকে লাল পানি বেরিয়েছে, আপনি বলবেন এটা পচা মাছ, আমি কিনবো না। দোকানদার যদি খুশি করে আপনারা ডেকে হাদিয়া দেয়, বলে যে টাকা নেব না, আজকে 1 কেজি মাছ এমনি ফ্রি দিয়ে দিলাম। আর আপনি যদি বাসায় নিয়ে যান, আপনার বিবি রান্না ঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে। রান্নাঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে। যেমন মুনাফিক হয়ে মরবে যারা, জাহান্নামে ঠিক যাবে তেমন। মনে রাখবে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা কোন বেঈমানের জীবন জানমাল জান্নাতের বিনিময়ে কিনবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরে, এই জীবনটা যদি মুনাফিকি আকীদা দিয়ে ভরে যায়, তাহলে জাহান্নাম ছাড়া কেউ বাঁচাতে পারবে? এ দুনিয়ায় কোন ওষুধ আছে আপনারা বাঁচাতে পারে? এই মুনাফিক কার মাঝে আছে আপনি জানেন? হিন্দুর মাঝে কি মুনাফিক আছে নাকি? কথা না বললে আমি কি? বৌদ্ধের মধ্যে কি আছে মুনাফিক? খ্রিস্টানদের মধ্যে কি আছে? মজুসিয়াতদের মধ্যে কি আছে? কার মাঝে আছে? শুধু মুসলমান বললে তো অনেক দূরে চলে যায়। আপনি আপনার ডানে বামে এখানেই দেখেন, এখানেই মুনাফিক আছে। চিরদিনের দুনিয়ায় মুনাফিকদের ভয়, ইসলামেরই জয়।
আর যুগে যুগে মুনাফিকের কারণে, যুগে যুগে মুনাফিকের কারণে মুসলমানদের ভয়, দ্বীন ইসলামেরই জয়। ওই আবাহমান কাল থেকে মুনাফিকি করেছে, আজও পর্যন্ত করছে, ভবিষ্যতেও করবে। ইসলামের একটা লোমেরও ক্ষতি করতে পারবে না। মাঝখানে শুধু কিছু আলেম মরবে, কিছু মুসলমানের জীবন যাবে, শহীদ হবে, দেশে থাকতে পারবে না, হিজরত করবে, এই ছাড়া আর কিছু হবে না। আমার আল্লাহ পাক এই মুনাফিকদের জন্য কটাক্ষ নিন্দা জ্ঞাপন করে বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। কথা বলছে না কেন? আল্লাহ আছে রে, কথা বলে না কেন? আছে। কয়জন? আরো জোরে। আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি আছেন তাহলে বিচারও হবে মুনাফিকদের। কথা বলেন ঠিক কি না? যা কিছু করেন না কেন বিচার হবেই। একটা গাছ কুড়ালকে ডাক দিয়ে বলতেছে, ও কুড়াল ভাই, তুই আমার কাটিস কেন? কুড়াল বলতেছে, আমি কি তোরে কাটি সাধে রে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কি কুড়াল তোরে কাটার মতো আমার কোন সাধ্য ছিল? আমার কি কোন শক্তি ছিল রে? আমার শক্তি সঞ্চার করেছে তোর জাতি ভাই, তোরই মতো একটি গাছ। কথা বলে ঠিক না? ওই তোর জাতি ভাই গাছ, ও আমার পাছার ভিতরে ঢোকা আছে, ওই আমার শক্তি সঞ্চার করে, যার কারণে আমি কুড়াল তোর মতো গাছ রে কাটি। তাহলে ভারতের কোন হিন্দু এসে কি কোরআনে বাধা দিয়েছে? কথা বলে না কেন? কোন হিন্দু কি এসে কোরআনে বাধা দিল? 144 কি মিয়ানমারের কোন বৌদ্ধ এসে দিল? তাহলে কারা দিচ্ছে? আপনি দেখেন তো, ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা বলছে না কেন? অথচ কোরআনের বিরোধিতা করতে গিয়া যে মুশরিক হয়ে মরতেছে, সেটার খেয়াল খবর নাই। 60-70 বছরের জিন্দেগি পাইয়া মহা খুশি, মুই কি হনুরে মোর ভাতার চকিদার নাকি? এটা কি চিরদিনের দুনিয়া নাকি? কথা বলছে না কেন? আমার কথাগুলো কি লাগে? খারাপ লাগে? মন খারাপ হয়? একটু লাগবে রে ভাই। যে কথা শোনার পরে লাগবে না, ওর তো মনেই থাকবে না। কথা বলেন ঠিক না? যে কথা শোনার পরে লাগবে না, সেটা তো মনেই থাকবে না। আর যেটা শোনার পরে একটু লাগবে পার, তখন বুঝতে হবে যে ওই কথা দিয়ে কাজ করে। কথা বলেন ঠিক না? এই জন্য একটু হলেও কষ্ট দিয়ে কথা বলি, যাতে মনে থাকে। এত চিৎকার করে কথা বলি, এত বোঝাই, বোঝে না, কোরআন পড়তেও চায় না, শুনতেও চায় না, বিরোধিতা করার জন্য। এদের সংখ্যা কি বাংলাদেশে কম? কথা বলে না কেন? এদের সংখ্যা আছে। এরা শোনার পরে মনে করে হুজুর ওয়াজ করে এসেছে, ওয়াজ করবে, কোরআন হাদিস, নামাজ রোজা হজ যাকাত করবে, হুজুর কেন এগুলো করে? আরে ভাই, প্রেক্ষাপট ছাড়া কোরআনের আয়াত নাজিলই হয় না। এজন্য প্রেক্ষাপট ছাড়া কোরআনের বক্তব্য দেওয়া নাজায়েজ। যে প্রেক্ষাপট যখন, সেই প্রেক্ষাপটে কোরআন বলতে হবে, তবেই তো তাফসীর। তাফসীর মানে হচ্ছে বুঝিয়ে বলা। প্রেক্ষাপট এই শতাব্দী আর সেই শতাব্দীকে মিল করে বলে দেওয়ার নামই হলো তাফসীর। বলেন ঠিক কি না? এটা বুঝতে চায় না। ইমাম আজম আবু হানিফার কাছে একবার এক মুশরিক এসেছিল। ইমাম আজম আবু হানিফা বললেন, কি ব্যাপার এই লোকটা আসে আর যায়, কিছু বলে না। প্রথম দিনে আসছে, এসে বসছে, বসার পরে উঠে চলে গেল। দ্বিতীয় দিন ইমাম সাহেব ধরে ফেলছে, কি ব্যাপার আপনি আসেন আবার চলে যান, কিছু বলেন না, কারণ কি? ইমাম আজম আবু হানিফাকে ওই মুশরিক জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার একটা মাসালা আছে,
মাসালাটার জবাব দেওয়া লাগবে। ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে বলেন, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় দিনে মনে নাই, তৃতীয় দিনে উনি আসলেন। ইমাম সাহেব আবার বললেন বলেন কি মাসালা আপনার? বলতেছে হুজুর এমন মাসালা নিয়ে আসি এখানে আসার পরে মনেই থাকে না। ইমাম আজম আবু হানিফা বললেন চতুর্থ দিনে যদি আপনি আসেন অবশ্যই আপনি কাগজের মধ্যে লিখে নিয়ে আসবেন। লিখে নিয়ে আসলেন। পঞ্চম দিনের মধ্যে ইমাম আজম আবু হানিফা বললেন কি প্রশ্ন, মাসালাটিকে বলে। ওই মুশরিক বললেন হুজুর পায়খানা মিঠা না তিতা, এটা তার মাসালা। ইমাম আজম আবু হানিফা বললেন মুখের কথা কি শোনার পরে তোমার বিশ্বাস হবে? লোকটা বলল হুজুর মুখের কথাই এত শুনি বিশ্বাস হয় না। ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে তোমার প্র্যাকটিক্যালে তাহলে দেখা লাগে। লোকটা বলতেছে হুজুর মুখের কথা যেহেতু বিশ্বাস হয় না সেহেতু আপনি যদি প্র্যাকটিক্যালে দেখেন সবচেয়ে ভালোই হয়। ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে দুটো বাটি নিয়ে আসা হোক, আর শুকনা মাল আর রসালো মাল দুটো নিয়ে আসা হোক। দুটোই নিয়ে আসা হলো সামনে। আনার পরে ইমাম আজম আবু হানিফা স্পষ্ট করে বললেন যেটা রসালো এইটাই হলো মিষ্টি, ওর মধ্যে মাছি পড়ে বেশি, আর যেটা শুকনো ওটা তিতা, ওতে মাছি পড়ে কম। লোকটার চিন্তা ছিল হুজুর যদি বলে পায়খানা মিঠা তাহলে এলাকার মধ্যে ঘুরে ঘুরে সে বলে বের হবে হুজুর পায়খানা খাইছে, না হলে কেমনে বললো মিঠা। আর হুজুর যদি বলে যে তিতা তাও সে বলে বের হবে হুজুর খাইছে, নাহলে কেমনে বললো তিতা। কথা বলছে না কেন? লোকটা বলতেছে হুজুর মুখের কথা তো বিশ্বাসই হয় না হুজুর। ইমাম আজম আবু হানিফা বললেন এ আমার সাথী সঙ্গীরা তোমরা যারা আছো মনে রেখো এই লোকটা বড় বিশ্বাসী লোক, মুখের কথা বিশ্বাস করতে চায় না। যেমন ওরে পাঁচরায়া ফেলাইয়া টুটির মধ্যে পা তুলে দিয়া এবার শুকনা পাতলা দুইটায় খাওয়াইয়া দাও, ঠিক তেমন ওরে খাওয়াইয়া দাও পাতলা গু আর শুকান গু দুইটাই। ও নিজে খেয়ে বুঝুক যে কোনটা মিঠা আর কোনটা তিতা। ও যারা বলে কোরআনে এই নাই সেই নাই, কোরআন পড়েও না বুঝেও না শোনে না, বিরোধিতা করে, ওই বেড়াদের পাতলা গু আর শুকান গু দুটোই খাওয়া দরকার আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, মুসলমান মায়ের পেটে সেই মানুষ এসেছ, মুসলমান বাপের বীর্য থেকে দুনিয়ার মুখ দেখলা, আবার মুসলমানদের ফিতরাতের উপরে জন্ম নিলা। সেই ফিতরাতের উপরে জন্ম নেওয়ার পরে ওই কোরআন শরিয়ার বিরোধিতা করলা আর নিজের হাতে জীবনটার জাহান্নামে পরিচালিত করলা। আর নেককাররা মুমিনরা জান্নাত পাবে, জান্নাতের বিশালতা প্রশস্ততা অনেক। জোর করে মারহাবা। গলা বসে যাবে, গলা বসে চালাবো চলবে। অনেক আলোচনা আছে, অনেক কষ্ট করে আসছি অবশ্যই ইনশাআল্লাহ দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই জান্নাতের বিশালতা প্রশস্ততা সম্পর্কে যদি কেউ জানতো ও কখনো এগুলো করতে পারতো না। একজন কনস্টেবল, একজন সাধারণ পুলিশ একদিন ফেসবুকে দেখতেছি ওনার উপর লেভেলের অফিসার ফোন দিয়েছে যে প্রোগ্রামটা বন্ধ করে দেন। উনি ওখানে দাঁড়িয়ে বলতেছে স্যার আমি তো এখানে নিজেই আছি স্যার, কোনো সমস্যা নাই স্যার আমি নিজেই উপস্থিত, আলোচনা চলছে কোরআন হাদিস থেকে করতেছে না বন্ধ করে দেন। আপনি মালাগুনের কথা আমি শুনবো না স্যার, আমি মুসলমান, কোরআনের আলোচনা চলবে, আমার চাকরি থাকবে নাই। দেখছেন কত বড় কলিজা, কত বড় ইমানটা। চাকরি ছোট করতে পারে কিন্তু ইমান আছে ওর মাথা থেকে পায়ে শিবি পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এমন অফিসার আছে। অনেক স্টেজে দেখা যায় যে সরাসরি বাধা দিয়েছে, নামাই দিচ্ছে, টেনে হেসে প্রশাসন এসে বলতেছে এক সুলো আপনি ওখান থেকে নড়াচড়া করবেন না, আমি পাশে দাঁড়ায় আছি, আমার নাম বলবেন না, ওখানে যান, আমি দেখতেছি।
এরকমও বাঘের বাচ্চা আছে, প্রশাসনে আছে, মুসলমানের সন্তান, এদের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু আমার বাপের সম্পত্তি নয়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত যারা জানো তাদের প্রচার করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। সবার এটা প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। যে যেটা জানেন সে সেটা প্রচার করে দেন। মরতে দেরি হবে, কপালটা খুলে জান্নাত যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন? তাহলে এবার চলেন ওই জায়গার মধ্যে চলে যাব। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নয়, এই পৃথিবীর প্রথম অধ্যায়ে যে আদমের পরে নবীটা আসলো, নূহ দাওয়াত দিয়েছে। নূহের দাওয়াত দেওয়ার পর সমাজের মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে, একটি নূহের পক্ষে আর একটি তার বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? নূহকে ওরা মার্ডার করলো, রক্তাক্ত করে দিল, রক্ত মাখা শরীরে নূহকে কম্বল দিয়া মুড়িয়ে পেঁচিয়ে পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে ডুবিয়ে দিয়েছিল যারা। এই শতাব্দীতে আলেম ওলামাদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে ঠিক তারা। আমার বন্ধুগণ, নূহের দাওয়াত আর চলবে না। নূহের দাওয়াত আর কেউ নিতে যাচ্ছে না, কারণ নূহ যে যার দাওয়াত দেন তিনি হলেন আল্লাহ। তার নীতিমালা মানতে গেলে এই চেয়ারটা টেকে না। ওই তার নীতিমালা মানতে গেলে দুর্নীতি করা হয় না। তার নীতিমালা মানতে গিয়ে মদের আড্ডা দেওয়া হয় না, ফ্যান্সিডিল খাওয়া হয় না, হিরোইনের আড্ডা দেওয়া হয় না, নারী নিয়ে ফুর্তি করা হয় না। এই জন্য শয়তানরা চাবে এই কোরআন যেন প্রতিষ্ঠিত আর হয় না। নূহের দাওয়াত বন্ধ হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। লূত আলাইহিস সালাম চলে আসলেন। লূতকে বলা হলো কওমিয়াবুদুল্লাহ, ওই কওমের মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকো। যখন লূত দাওয়াত দিয়েছে, লূতের বিরুদ্ধে জালেমরা অ্যাকশন নিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তো দাওয়াত দেওয়ার কর্মসূচি ওখানেই বন্ধ করে দিতে পারতেন। নবীদের আসার ধারাবাহিকতাটাকে ওখানেই স্থগিত করে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সেটা করেন নাই। আমার আল্লাহ জানেন দু চারটা বান্দর বান্দরামি করবে, এটা যদি দেখে নবী আসার ধারাবাহিকতাটা বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার মানুষগুলো পুঞ্জপথ অন্ধকারের ভিতরে ডুবে ডুবে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ জাহান্নামে দিতে চান নাই। লূতের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইয়াকুবেরও বিরোধিতা করা হলো, ইয়াকুবের ছেলে ইউসুফকে পাঠানো হলো, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? শুধু অ্যাকশনে না, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলিয়ে দেওয়া হলো। সেখান থেকে বণিকেরা কিনে নিয়ে গিয়ে আবার জেলের ভিতরে ঘোরাইয়া দিল। জেলখানা থেকে বের হতে দেরি হলো, দেশের প্রেসিডেন্ট হতে দেরি হলো না। জনশ্রোতা যখন বেড়ে গেল, যখন কেউ লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তখন তার প্রতি মানুষের ভালোবাসা জন্মে। কথা বলেন ঠিক কিনা? নবীদের বাধা দেওয়া হয়েছে যখনই পাবলিক সিটি বেড়ে গেছে, ঠিক তখনই জোরে করে আল্লাহু আকবার। আর চলবে না তার দাওয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দাওয়াতের কার্যকারিতাটাকে বহাল রাখার জন্য আবারও পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। তিনি চলে আসলেন, দাওয়াত দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের বাড়িতে গিয়ে মুসা ও হারুন দু ভাই মিলে দাওয়াত পেশ করেছে। ফেরাউন না রে, তুমি আল্লাহর বান্দাদেরকে ছেড়ে দাও, আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে পরিচালিত করব। যেরকম সুবহানাল্লাহ।
ফেরাউনের সঙ্গে তার লেগে গেল অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ভালো করে জানতো যে মুসা হারুন আল্লাহর পাঠানো পয়গম্বর, ওদের কথা যদি শুনি আর ওরা যদি দাওয়াত দেয় তাহলে আমার এই চেয়ারটা আর টেকে না। ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখান আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ঠিক কিনা? চলবে? ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। বন্ধুরে ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলবে এ গন্ডগোল। নাইর জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ, সনের কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান। বন্ধুরে মা বোনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাতে সাইরে দাদার মান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ঠিক কিনা? যে কেউ হোক না কেন ওই শেয়ারের লোভে কে যে কি করে আল্লাহ জানে। দিন ভাবতেছে না, ইমাম চলে যাচ্ছে দেখতেছে না, সেটা খারিজ হয়ে যাচ্ছে মুসলমান থেকে, সেটাও দেখে না। কথা বলেন ঠিক কিনা? উযু ভাঙ্গার কারণ আছে না নাই? কথা বলছে না কেন? উযু ভাঙ্গার কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? যাকাত ভঙ্গের কারণ আছে না নাই? হজ ভঙ্গের কারণ আছে না নাই? এই ইবাদতগুলো ভঙ্গ হয়ে যাওয়ার যদি কারণ থাকে তাহলে কি মুসলমানিত্ব ভঙ্গ হয়ে যাওয়ার কারণ নাই? আছে না নাই? আরো জোরে, আর জোরসে বলো। মুসলমানিত্ব ভঙ্গ হয়ে যাওয়ার কারণগুলাই বলতেছি আমি আজ। মনে রাখবেন, যখন মুসার বিরুদ্ধে অ্যাকশন দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম পালাচ্ছিলেন, নীল নদের সামনে গিয়ে হাত থেকে লাঠিটা নিয়ে পানির মধ্যে বাড়ি দিলেন। যখন 12টা রোড বেরিয়ে গেল, ঠিক তখন ওই রোড দিয়ে মুসা ও হারুন লাফ দিয়ে ঝেপে মেপে চলে গেল সাথী সঙ্গীদের নিয়ে। ফিরাউন মনে করলো এটা মনে হয় একটা আন্ডার গোডাউন, ওখানে মনে হয় লোকাস জায়গা আছে, ওই লাফ দিয়ে দিল। আমার আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, এবার পুটকি মাছের মতো ফেরাউন শুটকি হয়ে আজ মিশরের জাদুঘরে রয়েছে। কথা বলো ঠিক কিনা? এরপরে মুসা চলে গেল, বেটা তো শুকটা হয়ে আজও আছে। কথা বলছে না কেন? এরপরে চলে না, আর ওর দাওয়াত চলবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিমকে পাঠিয়ে দিয়া বললেন, ইব্রাহিম তোমারও কিন্তু একটাই কর্মসূচি, সেটা হলো আল্লাহর দ্বীনের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? তুমিও এক আল্লাহর দাওয়াত দিবা, কিন্তু মানুষকে দেওয়ার আগে তুমি তোমার নিজের বাপকে আগে দাওয়াত দাও, কারণ তোমার নিজের বাপ নমরুদের ডান হাত হয়ে গেছে। নমরুদ ছিল টাটকা শয়তানের শয়তান। নমরুদকে আগে দাওয়াত দাও, কারণ তোমার বাপ নমরুদের ডান হাত। নমরুদের ডান হাত হয়ে কাজ করছে আজর কুমার হলো এই ইব্রাহিমের পিতা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম যখন গিয়ে বললেন, আব্বা গো আমার কাছে এমন এলেম এসেছে, আপনাকে দাওয়াত দিচ্ছি, যদি নিতে পারেন কপাল ভালো হবে, আর যদি না নেন তাহলে কপাল চলে যাবে। এই ইব্রাহিমের দাওয়াত শোনার পরে আজর কুমারের কাছে চলে গেছে। আজর কুমার নমরুদের কাছে চলে গিয়ে বলতেছে, রে আজর কুমার
জিজ্ঞাসা করলো ফেরাউন কি ব্যাপার? নমরুদ ও আজর কুমার দুজন একখানে হয়ে গেছে। আজর কুমার নমরুদকে বলতেছে, নেতাজি আমার ছেলে এমন ইলাহার দাওয়াত দেয়, যদি দাওয়াত এভাবে দিতে থাকে তাহলে আপনার ক্ষমতার চেয়ারটা টেকবে না। তাড়াতাড়ি তড়িঘড়ি করে আমার ছেলে ইব্রাহিমকে ধরে আর ধরে ওরে আগুনের মধ্যে পুড়ে মারে। নমরুদের বুদ্ধিজীবী হলো আজর কুমার, ধরলো, ধরার পরে ইব্রাহিমকে নিক্ষেপ করে দিল আগুনের মধ্যে। আগুনের মধ্যে পড়ে গেছে ইব্রাহিম। এবার ওই আগুনের কুণ্ডুলির সামনে দাঁড়িয়ে গেছে কে জানেন? এটা কুনি ব্যাং আপনি চেনেন আপনারা? কুনি ব্যাং আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলতেছে, আল্লাহ আমার পেটের ভিতরে যতটুকুন প্রস্তাব রয়েছে এতটুকুন যদি আমি ওই নমরুদের আগুনের মধ্যে প্রস্তাব করে দেই তাহলে নমরুদের আগুনের কোনো ক্ষতি করতে পারবো না, নিভাতে পারবো না। তবে আমি এটা প্রমাণ করতে চাই আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে নাই। আগুনের সামনে দাঁড়িয়ে এই কুড়িবারটা প্রস্তাব করে দিল। দেওয়ার পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, হয়ে বললেন, কুড়িবান রে, আজ তোর এই অবস্থা দেখে আমি বড় খুশি হয়ে গেছি রে। আমি ঘোষণা করে দিলাম আজ থেকে তোর প্রস্তাবকে আমি আর নাপাক করলাম না, করে দিলাম পাক। একটা ব্যাং হয়ে যদি নমরুদের আগুনে প্রস্তাব করে দিয়া নিজের প্রস্তাবকে যদি সে পাক করে নিতে পারে রে, তোমার কি বিবেক পচে গেল নাকি? আকল কি তোমার পচে গেল? তোমরা কি কমন সেন্স কি তোমাদের আর খাটে না? তোমাদের কি কমন সেন্স নাই? তোমরা কি ভালো মন্দ বোঝো না? কোনটা খারাপ আর কোনটা ভালো এত কিছু জানার পরে যাদের হাত দিয়া বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে, হাত দিয়া যারা বাধা দিচ্ছেন না, আপনার মতো বোবা শয়তান আর হয় না। মুখ দিয়ে কথা বলার মতো আপনার ক্ষমতা আছে। আপনি একজন প্রতিনিধি, ধরেন আপনি একজন ওয়ার্ডের মেম্বার অথবা ইউনিয়নের আপনি চেয়ারম্যান অথবা আসনের এমপি অথবা আপনি দেশের মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় বসেন থাকেন, আপনার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। আপনি ওই জায়গা থেকে ভালো মন্দটা বিবেক বিবেচনা করে যদি করতে পারো গো, তোমার মরতে দেরি হবে ভাই। এ আল্লাহর কোরআনের কসম করে বললাম, কবরটা জান্নাত হতে দেরি হবে না। আমার ভাইরা, এরপরে দেখি কি শুরু হয়ে গেল। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ দুই একটা বান্দর বান্দরামি করে, আর ওই বান্দরামি দেখার পরে তুমি মেজাজ খারাপ করে আবার গজব চাপিয়ে দাও। একটা দুইটা মানুষের কারণে দুনিয়ার মধ্যে গজব চলে আসে আর পাইকারি রেটে মানুষগুলো মরে। কথা বলেন ঠিক কিনা? এটা তোমার কেমন বিচার আল্লাহ? আল্লাহ বললেন, মুসা রে, আজ তোমার সে জবাব দেব না। প্রতিমধ্যে মুসা হাঁটতেছিল, হঠাৎ করে একটা পিঁপড়া তার দুর্বল জায়গায় কামড় দিল। মুসা সেখান থেকে পিঁপড়াকে ফালায় দিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পিঁপড়া সেখানে জড়ো হয়েছে। মুসা এবার আগুন লাগাই দিয়া সব পিঁপড়া গুলোকে পুরো সারকার করে দিল। যখন আল্লাহ তাআলা ঠিক প্রশ্ন করলেন, তখন আমার আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার কি সব পিঁপড়া গুলো কামড় দিয়েছিল? মুসা বলে, আল্লাহ না, একটা মাত্র পিঁপড়া কামড় দিয়েছে, এই জন্য আমি রাগ করে সব পিঁপড়া গুলোকে পুরো সারকার করে দিলাম। আল্লাহ বলেন, মুসা রে, শোনো ভালো করে, কেন তুমি সব পিঁপড়া গুলোকে মারলে? এটা কিন্তু ঠিক করো নাই। মুসা বলতে যে, আল্লাহ এদের জন্মই হয়েছে শুধু কামড়াকামড়ি করার জন্য, এদের জন্মই হয়েছে শুধু কামড়াকামড়ি আর ক্ষতি করার জন্য। এজন্য আল্লাহ একটা কামড় দিয়েছে ও সব পুরো সারকার করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, আজ চীনের হাতের কামাই করা করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আতঙ্ক ক্ষতিগ্রস্ত।
আজ নিয়ম তৈরি করা হয়েছিল মসজিদের ভিতরে, পার্থক্য তৈরি করা হয়েছে নামাজে। আপনি দেখেন তো বাজারগুলোতে আপনি কি করলেন? কথা বলছেন না কেন? বাজারে আপনি কি করলেন? ব্যাংকগুলোতে কি হলো? মিছিল মিটিংয়ে আপনি কি করলেন? জনসমুদ্রে আপনি কি করলেন? সেগুলোতে নিয়ম তৈরি হলো না। যেখানে কেউ প্রতিবাদ করতে পারে না, সেই মসজিদের ভিতরে আমরা নিয়ম তৈরি করে দিতে পারি না। আবার আল্লাহ পাক বলেন মুসারে, একটা পিঁপড়া কামড় দেওয়ার অপরাধে সব পিঁপড়াগুলোকে তুমি পুড়ে ছারখার করে দিলে। যেমন যারা জালেম, যাদের আত্মার সঙ্গে জালেমদের আত্মার মিল আছে, এক করোনা ভাইরাস দিয়ে আর রিমোট কন্ট্রোল করে মেরে দিয়েছে, ঠিক তেমন আমার আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলুন আল্লাহু আকবার। আবু লাহাবের দুহাত ধ্বংস হবে এবং ব্যর্থ হবে সে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? যারা আবু জাহেলের নাতি পুতি, যারা আমার সেলাসা মুন্ডা আছে, তাদের আমার আল্লাহ যুগে যুগে এই রকম করোনা মরনা ধরার মতো অস্ত্র পাঠাইয়া শেষ করে দেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সৈন্য হলো এই গজব গুলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৈন্যের নাম কি? গজব। এগুলো আল্লাহ এমনি পাঠায় না, এগুলো অবস্থা দেখে ব্যবস্থা নেয়। কথা বলেন ঠিক কিনা? তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুধু একটু বাতাস আসছে, এইটা নিয়ে তারপরে অ্যাটম বম খাওয়া ইঁদুরগুলোর মতো পড়ে পড়ে মরা শুরু হচ্ছে। দেখেন নাই? আর আমরা একসঙ্গে নামাজ পড়েছি, মসজিদে গিয়েছি, কোলাকুলি করেছি, মুসাফা করেছি, কই এখনো তো বাঁচি আছে। আল্লাহু আকবার। আকীদা যাদের খারাপ ও মরবে। গজবের সামনে গিয়ে সে পাকড়াও দেবে, যখন মরবে তখন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বান্দরামি করেছে যারা বিগত সময়, লাঞ্ছিত অপমানিত হয়ে তারা মরছে। মরে নাই? আমেরিকার জর্জ ডব্লিউ বুশের মতো সম্মান আর কার ছিল? সামান্য একজন সাংবাদিকের জুতা খায় তারে চেয়ার সারি দিতে পালাইতে দিশা পায়। এই জুতা কিন্তু ছিল নমরুদের বেলা। নমরুদের একটা রোগ হয়েছিল, সে রোগটার নাম হলো জুতা খাওয়া রোগ। কি খাওয়া রোগ? জুতা খাওয়া রোগ। আপনার ফ্যামিলির যদি কারো কোনো অসুখ হয়, তাহলে আপনি ঢাকায় নিয়ে যাবেন, সাতক্ষীরা বাখাল ব্রিজের এখানে মেডিকেল আছে, তো নিয়ে যাবেন। ওখানে সে বাঁচবে না। দেখা গেল যে আপনি তার এনডিএ নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? ওরে বাঁচাতে চান। কথা বলেন ঠিক কিনা? বাঁচার জন্য জমি জায়গা টাকা পয়সা সবকিছু ঠেস করে দেন আপনি। তাহলে একটা মানুষের জুতা খাওয়ার রোগ হয়েছে, এরে কি করবেন? ওর মারবেন? নো, মারার দরকার নেই, দাওয়াত দেবেন। মারার কথা যদি বলি তাহলে তো এখনই আমার কবে যে হুজুর এগুলো মারার ওয়াজ করবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। হুজুরের যত দোষ, হুজুর আগাইলেও দোষ, পিছাইলেও। হুজুর যাবে কই? জোরে যদি যায় বলবে যে হুজুর কোথায় যেন দাওয়াত পাইছে, জোরে যাচ্ছে। আর যদি ধীরে যায় তাও কবে যে কতুলা বা খাইছে, হুজুর নড়তেই পারতেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যাই করবে তাই সমস্যা। যেই দিকে যাক না কেন হুজুরের সমস্যা আর শেষ আর নাই। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে সুব্বা খাইয়ে মরেছে। আবার মরার সময় কতবার সে বাঁচাও বলেছে ফেরাউনকে। এটা মরার সময় কতবার যে বাঁচাও বলেছে। যে বড়াইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। ও আস্তাগফির পর্যন্ত পড়ছিল, বলছিল বনি ইসরাইলের মানুষ তওবা করে যে আল্লাহর উপর ঈমান আনবে, আমি ফেরাউন তার উপর ঈমান আনতে চাই। আল্লাহ কয় তোর ঈমানের গুষ্টি মারি বেটা মর। কথা কোন ঠিক কিনা? মরার সময় আস্তাগফিরুল্লাহ কাজে আসবে না। সারা জীবন রক্ত গরম থাকা অবস্থায় ক্ষতি ছাড়া লাভ নাই। ইসলামের কোনো উপকারে আসলি না। আর মরার পরে ইমাম সাহেব জানাজা দিয়ে করছে মিল্লাতা
আরে ইব্রাহিম তো এলাই কব না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ। এখন কচ্ছে যে হে রাসূল আপনার মিল্লাতের উপরে ছাড়ি দিলাম। আচ্ছা মরা মানুষটা ওইটা দিয়ে আল্লাহর নবী কি করবে? ওইটা দিয়ে মরা মানুষ আল্লাহর নবীর কোন কাজে লাগবে? আমার বলতো জীবনে বাঁচি থাকা অবস্থায় আল্লাহর নবীর কোন সুন্নাহ, আল্লাহর ফরজ, দ্বীন, ইসলাম এই বিষয়গুলো বস্তুর উপরে আপনি কোনো কাজেই লাগলেন না, মরার পরে মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় যে মরা মানুষটাকে নিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, মরা মানুষ যে কোনো কাজে আসবে? যারা মারা যায় তাদের কি কোনো আমল করার রোড ঘাট খোলা থাকে? কথা বলে না কেন? থাকে না। তাহলে ওরে নিয়ে আল্লাহর নবী করবেটা কি? আমার তো বুঝে আসে না। কথা কি বুঝাইতে পারছি? চলবে চালাবো কতক্ষণ? আমি তো কথা বলতে চাই, কিন্তু আপনারা তো আমার সাথে কথা বলেন না। আপনারা হলেন আমার ব্যাটারি, আর আমি হলাম আপনাদের ইঞ্জিন। ব্যাটারিতে যদি চার্জ থাকে তাহলে ইঞ্জিন ভালো চলে, আর যদি ব্যাটারি মানে ডাউন তাহলে ইঞ্জিন কি চলবে? লোড নেবে? কথা বলে না কেন? আমি বুঝতে পারতেছি আপনারা বড় আলোচনা শুনতে গেলা বড় অসুস্থ হয়ে গেছে। আসলে কি ক্লান্ত হয়ে গেছে? শেষ করে দেব? তাহলে চলবে কারা চলবে দেখি তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে এবার চলেন। মুসা মার খাইলো, ইব্রাহিম আগুনে পড়লো। এমন কোন নবী নাই যেই দিনের দাওয়াত দিতে এসে এই পৃথিবীর মানুষগুলোর কাছে লাঞ্ছিত হয় নাই। এজন্য আমার আল্লাহ পাক রাগ করে বললেন, ইয়াকুতুলুনান নবিয়িনা বিগাইরিল হক। আমার হক নবীদেরকে জালেমরা হত্যা করে দিয়েছে। আমার ভাইরা, এখন তাহলে দিনের দাওয়াত কেমনে দেওয়া হবে? নবীদের যেহেতু আসার সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হয়। যিনি 40টা 50টা বছর 45টা বছর ধরে এই কোরআনের দাওয়াত দিলেন, আমরা তার এই দাওয়াত নেওয়ার পরে তার সঙ্গে কি আচরণটা করেছি দেখেন তো। তার সঙ্গে আমরা কি আচরণটা করেছি, তাকে আমরা কি উপহার দিলাম, তোমার বিবেক গুলোর কাছে প্রশ্ন রেখে গেলাম। ওনার আলোচনা চলবে না, ওনার মতো খারাপ আর হয় না। উনি তো ধর্ষক, উনি তো জেনাকার নাকি। আবার ভাই রে, আলেমরা ভালো করে জানে ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা করা তো দূরের কথা, জেনার ছায়াও যাওয়া যাবে না। এটা আলেমরা জানে কিনা? সেই আলেমদেরকে যদি জিনাকার ধর্ষক বানা হয় তাহলে জাতির মেরুদণ্ড আর থাকে না। জাতির মেরুদণ্ড, এই জাতিটাকে অজ্ঞ জাতিটার মেরুদণ্ডকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিশ্বব্যাপী চলে। যাদের মাথাগুলো ভালো তারা বুঝতে পারে, যাদের মাথা ভালো না তারা এগুলো বোঝে না। আর ওনার দাওয়াত চলবে না। এই দাওয়াত নেওয়ার জন্য, কোরআন শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে গেল। কোথায় গেলে কোরআন শোনা যাবে না? কোথায় গেলে শোনা যাবে? যার কণ্ঠে কোরআন শুনলে পরে মানুষ মিথ্যে ধর্ম বাতিল করে দিয়ে সত্য দিন ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। সেই কোরআনের পাখিটা আজ লাঞ্ছিত এবং ডুকরে ডুকরে কান্দে। ভাণ্ড প্রতারক গুলো মরে, রাষ্ট্রীয় মর্যাদা ওরা পায়। আল্লাহর অলিতে পরিপূর্ণ মানুষগুলো জেলের ভিতরে এক মুঠো ডাল ভাত ঠিক মতো পায় না। মনে রাখবেন মুসলমান, এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে যুগে যুগে নবীরা মার খেয়েছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে। যেমন আলেম ওলামাই শতাব্দী গুলোতে হত্যা, ফাঁসি, এরপরে জেল জরিমানা, হিজারত আজ করে চলেছে। ঠিক তেমন
এক চুলো আপনি ডিফারেন্স করতে পারবেন না, একটু আপনি পার্থক্য করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন আমি যখন থাকবো না আমার ওয়ারিস গুলো থাকবে। উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হলো বিশ্ব নবীর ওয়ারিস। বিশ্ব নবীর ওয়ারিসরা আজ আছে না নাই? নবীজিকে যারা লাঞ্ছিত করেছে তার ওয়ারিসদেরকে আজ লাঞ্ছিত করছে। আমার ভাইরা আরো একটু সামনের দিকে নিয়ে যায়, যখন এই কণ্ঠটাকে বন্ধ করে দেওয়া হলো, মানুষ কোরআন শুনতে যাবে কোথায়? যার কণ্ঠের মধ্যে মাধুর্যতা, বিনম্রতা, ভদ্রতাকে খুঁজে পায়, যার কণ্ঠের মধ্যে মধু আর মধু খুঁজে পাই, যার কণ্ঠের মধ্যে শুধু প্রীতির আলোচনা খুঁজে পাই, যার কণ্ঠের মধ্যে জাহান্নাম থেকে বেরিয়ে এসে জান্নাতের রোডে পরিচালিত হওয়ার কথা শুনতে পায়, সেই কণ্ঠ আজ যখন নাই, মানুষেরা হয়রান পেরেশান হয়ে যাচ্ছে কোথায় যাব। আমার আল্লাহ এই শতাব্দী গুলোতেও কোরআনের আলোকে আর বন্ধ করে রাখেন নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এবার আব্দুল্লাহ আল আমিন ভাইকে পাঠিয়ে দিল। চলে আসলেন উনি কোরআনের দাওয়াত দিয়ে ময়দানে। পুরো বাংলা তথা ভারতবর্ষ পর্যন্ত যার কণ্ঠ শোনার জন্য লাখো লাখো জনতার ঢল নেমে গেল। যখন জালেমরা ইসলাম বিদ্বেষী গুলো ভাবলো ঠিক তখন আসলে দেখি তো মানুষগুলো তো কোরআনের দিকে ধাপিত হচ্ছে, থামা যায় কেমনে, কিভাবে এদের আটকানো যায়। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। 144 চালু করা হলো। না আর কোরআন শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছিল, যেমন আজ 144 করে বাস্তবায়ন করছে। আজ ঠিকই তেমন মনে রাখবেন মুসলমানের সন্তানরা, কোরআন হলো মিদাদাল্লি কালিমাতু রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন হলো এক সমুদ্র রে ভাই। এই নবমণ্ডল আর ভূমণ্ডলকে যদি খাতা বানানো হয়, সমুদ্রের মোড়া পানি ও মিষ্টি পানিকে যদি আসলে কালি বানানো হয়, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ শেষ করতে পারবি না। এজন্য প্রত্যেকটা যুগে যুগে শতাব্দীতে এই কোরআনের সঙ্গে সমাজের জালেমদের জীবন মিলে যায়। যখন কোরআনের সঙ্গে কোরআন বিরোধীদের সঙ্গে ওদের জীবন বৃত্তান্ত মিলে যায়, তখন ওরা মনে করে হুজুর আমাদের গালি দিচ্ছে। কথা বলে না কেন? কিন্তু না না রে, তোমার জন্য এটা বলা হয় নাই। পৃথিবীর প্রথম অধ্যায় আল্লাহর নবী বিরামহীন সংগ্রাম করেছিল প্রায় 23টা বছর জুড়ে। 27টা যুদ্ধের ময়দানে জিহাদ করেছে আমার নবী। করার পরে এই কোরআনের শাসন ব্যবস্থা দুনিয়ায় চালু করেছে। আমার মনে হয় উহুদ বদরের মতো আরো একটি জিহাদ আমাদের সামনে আসতে পারে। এই দিনের জন্য, এই মহাসত্যের জন্য, এই কোরআনকে স্বাধীন করার জন্য আবার আর একবার উহুদ বদর পৃথিবীতে হতে পারে। লেবাননে তাকান ওখানে মুসলমান মরে, ফিলিস্তিনে তাকান ওখানে মরে, কাশ্মীরে তাকান ওখানে মুসলমানদের মারে, ভারতের বুকে তাকান ওখানে মুসলমানদের রক্ত দিয়ে লাল, বাংলাদেশে তাকান এখানেও মুসলমানদের রক্ত দিয়ে লাল। লেবানন শুধু না, চীন, জাপান, ফিলিস্তিন, কাশ্মীর না, তথা তামাম বহির্বিশ্বের দিকে তাকাও মুসলমান, আর শুধু মার খাচ্ছে আর মরছে মুসলমান। জালেমরা মারতেছে, ওরা করতেছে, কর্মকাণ্ড চালাচ্ছে। সংগঠনগুলোর নাম দিয়েছে জঙ্গি সংগঠন। ভালো কথা, আপনি যা কিছু বলেন বলেন, ওরা জঙ্গি কর্মকাণ্ড করে, আবার আলেমদেরকে জঙ্গি বলে গালিগালাজ করে, অপরাধ করে, ওরা দোষ চাপায় আমাদের গায়ে। আছে না নাই? পৃথিবীর জমিনে যদি কেউ নাম্বার 1 জঙ্গি হয়ে থাকে, তাহলে মিয়ানমারের অং সান সূচি নাম্বার 1 হবে। বলেন ঠিক কিনা? তারপরে যারা
আফগানিস্তানের মুসলমানগুলোকে পাখির মতো গুলি করে করে হত্যা করে দিয়েছে, জশ ডাবলিকেও বলা যায়। আজ তারা অপরাধ করবে, সেই অপরাধের দোষারোপ মুসলমানদের উপরে চাপাবে, এক সেকেন্ড তো মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আরে আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মুসলিম ঘর জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে, হিসাব নিকাজ কেমনে দিবি পরকালের দপ্তরে। মুসলিম ঘর জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে, হিসাব নিকাজ কেমনে দিবি পরকালের দপ্তরে। এই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা, আছে না নাই? টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা, কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা, এ কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটের হি আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজগরে। লম্পটের হি আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজগরে। আর নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণ কালে এই ধ্বনিতে হইব এবার তোর বিদায়। জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণ কালে এই ধ্বনিতে হইব এবার তোর বিদায়। এবার বলো তো চিন্তা কইরা তুমি হইলা দা কোন বাদী, এবার বলো তো চিন্তা করে তুমি হইলা কোন বাদী। আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি, আরে আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি। দোষ করবে ওরা, অপরাধ করবে ওরা, চাপাবে মুসলমানদের ঘাড়ে, মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একবার দুহাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাসী তৈরি হয়, খুনি তৈরি হয়, কি হয়? জাতির শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? সেই মাদ্রাসাগুলোকে ওরা অপবাদ চাপায়, মুসলমানদের উপরে অপবাদ চাপায়। আমরা পাগল না, গোলা পানিতে মাছ ধরার চেষ্টা করবেন না। নাস্তিকরা কত কি না করে, যাহা কিছু করুক না কেন কোনো লাভ হবে না, এটা মাথায় রাখবে। আল্লাহর কোরআন বলছে তুই নিজে বেটা ইতি হয়ে যাবি, কোরআনের কিছুই করতে পারবি না। তোর নাম নিতেও মানুষ চোখ দিয়ে গজব দেখবে। এই কিছুদিন আগে মুরগি কবির অসুস্থ ছিল, চেনেন লোকটাকে? চেনেন মুরগি কবির অসুস্থ, মেডিকেলের বেডে। কে বা কারা একটা পিকচার করছে, করে ফেসবুকে দিচ্ছে। বাংলাদেশের যুবকরা কমেন্ট করতেছে, লিখতেছে আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠি নিয়ে যা, ওটা লোড আর নিবার পাইছি না, আল্লাহ টানা। তখন ঠিক কিনা? এমন জীবন তুমি করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? যেমন জীবন গঠন করছে, অসুস্থ কিসের কি মানুষ দোয়া করবে আল্লাহ ওর রোগের শেফায়ে কামেলা দান করো, তা পাবলিক তা না বলে কয় যে আল্লাহ তাড়াতাড়ি ওটা উঠি নিয়ে যা, তোর মাল তুই টানাও তাড়াতাড়ি, এ মালের লোড আমরা নিতে পারতেছি না। কথা বল ঠিক কিনা? এরকম কিছু নাস্তিক আছে না নাই?
সামনে দুলা ভাই কয়ে সালাম দেয়, পিছনে কয়ে বেটা মরবে কোন দিন। কথা বল ঠিক কি না? এ যাইবে কোন দিন? এই গেলে দুনিয়ার একটা আপদ যায়। ও থাকার কারণে ইসলামের ক্ষতি, আল্লাহর দ্বীনের ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য মানুষ এটা ভাবে। মনে করেন না যে আপনাকে মানুষ ভয় করবে, চিরজীবন না, কয়েকদিনের জন্য। 60, 70, 75 বছরের বেশি না, ধরেন 100 বছর দিন করি যান, মরবেন তো অবশ্যই। কথা কান ঠিক কিনা? নাকি মরবেন না? যদি কেউ না মরেন তাহলে চালিয়ে যান, সমস্যা নেই। আর যদি মরা লাগে তাহলে চালা যাবে না। মানুষ অপরাধী বলেই থানা, পুলিশ, কোর্ট, আইন, জেলখানা। কথা বলেন ঠিক কিনা? মানুষের মরা লাগবে, হাসরের ময়দানে আমাদের বিচার হবে, এই জন্যই আমাদের ঠিক হওয়া লাগবে কিনা। একটা সাপের ভাষার পাশে ব্যাঙের বাড়ি। ব্যাং বের হয়ে আসে, সাপকে দেখে কয়, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? সাপ ভ্যাকড়া ওয়ালাইকুম আসসালাম। ভ্যাকড়া হয়ে যখন ওয়ালাইকুম আসসালাম, ব্যাং মারে এক লাফ, বাবা এখনো তো সুগন্ধিত, লাভ দিয়ে ফলাইতো। দ্বিতীয় দিন আবার এসে সালাম দিতে, দুলা ভাই আসসালামু আলাইকুম, লাভ দিয়ে বসে ওয়ালাইকুম আসসালাম, ফ্যান ধরে বলছে। ব্যাং তো ভয় খাবে, লাভ দিয়ে ফলাইছে। তৃতীয় দিনে বাসা থেকে বের হয়ে এসে সালাম দিছে, দুলা ভাই আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে দুলা ভাই নড়ে না কেন? দুলা ভাই তো প্রায় দিন ওয়ালাইকুম আসসালাম কইতো, ঝগড়া হয়। আজ কেন জানি কইতেছে না। লাভ দিয়ে ওই ব্যাঙের পিঠের উপরে লাভ দিয়ে বলতেছে, দুলা ভাই ওঠো কেন? আজকে আমরা টেড়ে পাইছেন না, দুলা ভাই ওঠো কেন? দেখে তার না নড়ে না, পাওটা দিয়ে ব্যাংকটা একটা নেদাই দিয়ে বলতেছে, লাথি দিয়ে বলতেছে, কি ব্যাপার দুলা ভাই নড়েন না কেন? ওঠো কেন? কে বা কাহারা ওরে হাবুডি বাবুডি টেন্ডিস্টার করে সোজা করে রাখছে, মাইরে সোজা করে রাখছে। ব্যাং এখন মাথার কাছে এসে কয়, দুলা ভাই মরার আগে যদি এই ভ্যাকড়া বকরিটা না হইতেন, এইরকম যদি সোজা হয়ে থাকতেন, ভালো ভালো মাছ এনে আপনারে দিতাম আর আপনি খাইতেন। কথা বলেন ঠিক কিনা? আজ এত দাওয়াত দেই, ভ্যাকড়ামি ছাড়া সোজা হয় না। যেই দিন সোজা হবে, চকলেটের মতো পাকাবে, সোজা করে রাখবে, ওদিন এই যে মাথাটা ঘোড়ার মতো ক্ষমতা থাকবে না। মাস্তানিটা কোথায় যাবে সেই দিন দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? মরার আগে সোজা হওয়ার চেষ্টা করো, কপাল খুলে যাবে। ঠিক কিনা? আর ধরে বলেন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তো উঠে দেখে প্যাসেঞ্জার ধরেন আপনারা সাতক্ষীরা থেকে ঢাকায় যাবেন, উঠে দেখতেছেন ড্রাইভার লাল, নীল, হলুদ, কালা, সাদা পানি খাচ্ছে, তার মানে মদ খাইতেছে। গাড়ি কিন্তু আরো অনেক আছে সাতক্ষীরায়। আপনি কি ওই গাড়িতে সরে আরো ঢাকা যাবেন? কেন যাবেন না? আর ওটা টাল হয়েছে। কি হয়েছে? টাল হয়েছে। ও গাড়ি চালাতে ও ভ্যানকে দেখলে ব্রিজ মনে করবে। কথা বল ঠিক কিনা? যমুনা সেতুর কাছে গিয়ে যদি যমুনা সেতুকে ও ট্রাক মনে করে সাইড দেয়, যাবে কই? কোথায় যাবে? যদি যমুনা সেতুকে সাইড দেয়, যাবে কই? ওটা খাদে পড়ি সুব্বা খায় মরবে কিনা? কথা বলছে না কেন? চালাচ্ছে। দেখা যাচ্ছে সামনে একটা লোক হরেন দিচ্ছে, ও পলায় না, সরে না, মানে টসা বয়রা বোঝেন তো, কিছু শোনে না, কানি শোনে না, হরেন দিচ্ছে একটা, কিন্তু ও সামনে থেকে সরে না। কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ এই টসা ব্যাটারকে যদি আপনি বাঁচাইতে চান, তাহলে পাশে আরো 10টা মানুষ আছে সাইডে দাঁড়ায়া, ওই 10টা মানুষকে আপনি মারি ফেলাবেন, মানে ডলি অ্যাক্সিডেন্ট করে ফেলাবেন। এই 10টা মানুষকে যদি আপনি বাঁচাইতে চান, ওই এক ব্যাটার টসা ডলি দিয়ে যান। তা বলেন তো ওস্তাদ, ওই একটা মানুষের জীবনের মূল্য বেশি নাকি 10টা মানুষের জীবনের মূল্য বেশি? কথা বলে না কেন? 10টা মানুষের জীবনের দাম বেশি নাকি একটা টসা মানুষের জীবনের দাম বেশি? কথা, এই 10টা মানুষকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে এক টসা ব্যাটারে ডলি দিয়ে যান। কাছে গিয়ে ড্রাইভার হরেন দিছে, টসা বয়রা কেবা করে টের পাইছে, লাভ দিয়ে খাদের মধ্যে মারছে। আর ওই যে কন্ট্রাক্টর বলছে, 10টা মানুষকে যদি বাঁচাইতে চান, তাহলে আপনি ওই এক টসা ব্যাটাকে ডলি দিয়ে মারেন। এই জন্য ড্রাইভার আর গাড়িটা রোটে না রেখে খাদের মধ্যে ওও নামাই দিছে।
নামাই দিয়ে ওরে পিঠে ধরে খাদের মধ্যে ওখানে দৌড়ে চ্যাপটা করে দিয়ে ওরে মারি দিয়েছে। ট্রাফিক পুলিশ এসে বলতেছে, এই বেটা সারা জীবন দেখলাম রোডে হয় অ্যাক্সিডেন্ট, আজ ভিন্ন সিস্টেম দেখি। ব্যাপারটা কি? কয় স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমার যে কন্ট্রাক্টর আছে এই বেটা বলছে ওই 10টারে যদি বাঁচাতে চান এক টসা বেটারে মারা লাগবে। এখন ওরে যদি না মারি তাহলে তো ওরা 10টা বাঁচে না। এই জন্য ওই বেটা যেখানে লাফ দিয়ে পড়াচ্ছে ওই বেটার পিঠে ধরে আমি ওখানে অ্যাক্সিডেন্ট করে মারি দিয়েছি। আমার কোনো দোষ, আমেরিকার খ্রিস্টান ইসলাম বিদ্বেষীরা আলেমদেরকে জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, মৌলবাদী বলেছে, গালি দিয়েছে। সেই কথা শুনে আজ মুসলমানেরা সেই কাতারে কাতারবন্দী হয়ে গেছে। জঙ্গি সন্ত্রাসী হিসাবে কতগুলো মুসলমান বিশ্বে মারা গেছে আপনি খেয়াল রেখেছেন? আপনি সেই পরিসংখ্যানটা জানেন? মাথা কুলাবে না। এর জন্য জবাব আমাদেরকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ, মুসলমান জাতি হচ্ছে বিনম্র জাতি, ভদ্র জাতি, সভ্য জাতি। আমরা নোংরা জাতি নই, আমরা অসভ্য জাতি নই, আমরা উশৃঙ্খ বিশৃঙ্খল জাতি নই। আমাদের মাঝে বন্ধন আছে। বিশ্বের যেই প্রান্তে মুসলমানের ক্ষতি হোক না কেন বাংলাদেশের মুসলমানরা কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা আমাদের জাতি ভাই, এজন্য কলিজার ভিতর থেকে দোয়া আসে। আমি এতটুকুই আপনাদের জন্য বলবো, আপনার যাদেরকে অপরাধী ভাবেন সঠিকভাবে কি জানেন সেই অপরাধী কি না? যদি না হয় যে এই অপরাধের সঙ্গে তাকে আপনি অপরাধী বানায়া মারবেন, আপনাকে ওই অপরাধী করে হাসর ময়দানে আমার আল্লাহ তুলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কিছু মানুষ আছে এরা কাফেরদেরকে আউলিয়া মানে অন্তরঙ্গ বন্ধু বানায়, মিন দুনিল মুমিনিন মুমিনদেরকে মাইনাস করে চলে। আছে না নাই? আছে না নাই? আপনাদের উঠাউঠি দেখে মনে হচ্ছে যে আপনারা ক্লান্ত আর আলোচনা শুনতে চাচ্ছেন না। তাহলে আজকের আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যে বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে মুসলমানিত্ব মানুষের ডিলিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়।